বর্তমানে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের ওপেন পেজে আছি। হোয়াটসঅ্যাপে এই যে স্টুডেন্ট, এগুলো সবাই আমার স্টুডেন্ট। তো আমরা ৯টার সময় স্টুডেন্টদেরকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিই। যদি আপনিও হোয়াটসঅ্যাপে প্রশ্ন পেতে চান তাহলে ফোন করবেন ৮৫ ৩৯ ৮২ ৫০৬ এই নাম্বারে। তো হোয়াটসঅ্যাপ পেজে আপনারা দেখতেই পাচ্ছেন ডান সাইডে এই যে আমার কম্পিউটারের মাউস যেখানে ক্লিক করা আছে সেখানে দেখুন লেখা আছে দয়াল হরি বিশ্বাস, সাউথ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ছেলে দয়াল হরি বিশ্বাস, বর্তমানে সিভিকে কর্মরত। তো ও আমাকে একদিন ফোন করে, ও ইউটিউবে ক্লাস দেখে, ইউটিউবে ক্লাস দেখেই বলে, দাদা আমি আপনার কাছে পড়তে চাই। ৭ সেপ্টেম্বর থেকে কিন্তু ওর ক্লাসটা শুরু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে ও বর্তমানে সিভিকে কাজ করে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা সিভিকের কিন্তু দারুণ একটা সুযোগ আছে, এই শেষ সুযোগ। তো ও এই শেষ মুহূর্তটা ও সেই সুযোগটা নষ্ট করতে চায় না, তাই দয়াল সরাসরি আমার কাছে ফোন করে এবং তার মতামত বলে যে দাদা আমার ইউটিউবে আপনার অঙ্ক ক্লাস দেখে আমার খুব ভালো লাগে এবং রিজনিংয়ের ক্লাস দেখে খুব ভালো লাগে, ফলে আমি আপনার কাছে কোচিংটা নিতে চাই। তো ৭ সেপ্টেম্বর ও কিন্তু আমাদের ফার্স্ট আমরা ওকে ক্লাস করাই। সেখান থেকে সেপ্টেম্বর মাস গেছে, আজকে কিন্তু অক্টোবর মাসের ২ তারিখ আমরা হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়েছি, আজকে আমরা ৩ তারিখে এই প্রশ্নটা দেখছি, হোয়াটসঅ্যাপ সলভটা দেখছি। তো ও এই গোটা কয়েকদিন ধরে আমাকে খুব মানে ওর দিকে তাক করাচ্ছে, মানে ওর যে নাম্বার আসছে সেই নাম্বারের দিকে আমরা দেখছি যে এই ছেলেটা এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল। ওর এখন কোনো অঙ্ক তেমন বাজছে না, কোনো অঙ্ক তেমন বাজছে না। ওর যে যতটা আমরা প্র্যাকটিস সেট, আমরা তো বারবার প্র্যাকটিস সেট করাই, এছাড়াও অধ্যায় ভিত্তিক করাই, সেখানে অধ্যায় ভিত্তিক তো করাচ্ছি, এছাড়াও প্র্যাকটিস সেট করাচ্ছি, ফলে ওর না কোনো অঙ্ক মানে তেমন ওর বাজছে না। তো অবাক করা একটা রেজাল্ট ও আমাকে কালকে দিয়েছে। এখানে যে প্র্যাকটিস, যেখানে আমরা যে কালকে হোয়াটসঅ্যাপে যে ৯টার সময় প্রশ্নটা দিয়েছিলাম মোটেও সহজ ছিল না। আপনি হয়তো এখন বলবেন হ্যাঁ সহজ, যারা এখন ক্লাসটি দেখছেন মনে করবেন যে হ্যাঁ সহজ, কিন্তু মোটেও সহজ ছিল না, কঠিন ছিল, যথেষ্ট কঠিন ছিল, কারণ পরীক্ষার হলে আপনি এতে পারতেন না। আপনি এই যে ১২টার মধ্যে আপনি ৮টাতে ঠিক করে পারতেন না, সব আপনি ভুল করতেন। কারণ এরকম প্রশ্ন আমরা যখন দেখি তখন মনে হয় খুব সুন্দর হয়ে আমি পারবো, কিন্তু যখন আপনি উত্তর করবেন তখন আপনার পদে পদে ভুল, আর প্র্যাকটিসে সেটা বোঝা যায়। তাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি একটাই বিষয়, হোয়াটসঅ্যাপে প্রশ্ন পেতে অবশ্যই তো ফোন করবেন ৮৫ ৩৯ ৮২ ৫০৬ এই নাম্বারে। দয়াল সিভিকে কর্মরত, সে যদি এতটা উন্নত করতে পারে তাহলে দয়াল যেমন ভেবেছে তেমন কাজ করছে। ও কিন্তু শেষ সময়টার ওই সুযোগটা নষ্ট করতে চাইছে না। আপনি যদি সিভিক ভলেন্টিয়ার হন তাহলে এই শেষ সুযোগ সময়টা নষ্ট করবেন না। আপনি মনে করছেন হ্যাঁ আমি অঙ্ক পারবো, হ্যাঁ আমি রিজনিং পারবো, পারবেন না আপনি বন্ধু, পারবেন না। আর যতই সুযোগ দিক না কেন ওয়েস্ট বেঙ্গল সরকার, গভর্নমেন্ট যতই সুযোগ দিক না কেন ওয়েস্ট বেঙ্গল পরিষেবার জন্য সিভিকদের, আপনাদের কিন্তু কম্পিটিশান এখানে হাই লেভেল, কম্পিটিশান দাঁড়াচ্ছে হাই লেভেলে। তাই আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার সিভিকে কর্মরত একবার হলেও যোগাযোগ করুন, কারণ আপনাদের কিন্তু শেষ শেষ সুযোগ, আপনারা কিন্তু হেলায় হারাবেন না, এটা কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছেন, যে এখনও ২০, ২১, ২২ বছর কোনো দিন পরীক্ষা দেননি, পরীক্ষা দিতে যাচ্ছেন, একবার ক্লাস করুন, আপনার ক্লাস ভালো লাগবেই। আর আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন যে একদিনে কিছু হয় না, একদিনে কিছু হয় না। যদি আপনি আমার পিছনে, আমি যেমন আপনার হাত ধরবো, আপনি যদি হাতটা শক্ত করে ধরে থাকেন তাহলে কিন্তু খুব সহজে আপনি উত্তীর্ণ হতে পারবেন। মনে করবেন যে দাদা আমি একদিন ফ্রি ক্লাস করবো, আপনি ফ্রি ক্লাস করে কী করবেন? আপনি ফ্রি ক্লাস করে কী করবেন? আমি তো আপনাকে ফ্রি ক্লাস যেটা দেবো সেটা আমি আমার মতো দেবো, কারণ আমি যে আমার কাছে আমার স্টুডেন্ট হবে তাকে আমি যেভাবে পড়াবো, আপনি ফ্রি ক্লাসে কী করবেন? আপনার ডেমোতে কী হবে? আমি যখন আপনার দায়িত্ব নেব তখন ডেমোটা দেখবেন, আর যখন আপনি বলবেন দাদা আমি ডেমো দেখবো বা একটু ফ্রি ক্লাস করব, তখন কিন্তু আর এক রূপ দেখবেন। একটা জিনিস মনে রাখবেন, যত আপনি প্র্যাকটিস সেট কমপ্লিট করবেন তত আপনি উন্নতি লাভ করবেন। প্র্যাকটিস সেট মানে কি? কোনোটা শতকরা থেকে থাকলো, পরেরটা সংখ্যাতত্ত্ব থেকে থাকলো, পরেরটা লাভ ক্ষতি থাকলো, পরেরটা দেখা যাচ্ছে পরিমিতির একটা অঙ্ক থাকলো, আবার পরের অঙ্কে চলে আসবেন দেখবেন একটা আপনার জটিল সুদ থাকলো। তো আপনি কি করবেন? পরেরটা মিশ্রণে অঙ্ক থাকলো, লসাগু গসাগু থাকলো। এই যে একটা ধারাবাহিকতাটা চলে ওই প্র্যাকটিস সেটে, এটা আপনার ব্রেনে যতদিন না আসবে ততদিন আপনি কিন্তু এইরকম হোয়াটসঅ্যাপে প্রশ্নের সঠিক উত্তর করতে পারবেন না। দয়াল আমার অবাক করে দিয়েছে যে ১১ নম্বরও পেলো ১২টার মধ্যে। এখানে যদিও প্রশ্নটা ইজি ছিল না, মনে হবে ৩-৪টি প্রশ্ন ইজি আছে, ৩-৪টি প্রশ্নও ইজি না, কারণ যখন আপনি পরীক্ষা দিতে যাবেন দেখা যাচ্ছে যে এই প্রশ্ন আমি পড়েছি তার খেয়াল নেই, এরকম আপনার মনে হবে। কিন্তু আমি একটা কথা আপনাদের বলে রাখি, যে আমি আমার স্টুডেন্টদের যখন আমি হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিই কখনো আলোচনা করে দিই না যে এই প্রশ্ন কিন্তু আছে, তাদের কিন্তু তৈরি করা আছে যে টাইপের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় পড়ে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় গত কয়েক বছর ধরে দেখবেন প্রশ্ন আপনি বলবেন ইস আগের বছর তো সহজ পড়েছিল। হ্যাঁ ভাই, তোমার বেলায়ও সহজ পড়বে, কিন্তু তুমি করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ তুমি প্র্যাকটিসটাই করোনি। আর তুমি এরকম আর এডুকেশন স্কুলের হাত ধরুনি। আর এডুকেশন স্কুলের হাত ধরুন। আমার বর্তমানে আর এডুকেশন স্কুলের একটা অফার চলছে, পুজোর মহালয়া থেকে শুরু হয়েছে।
এটা কিন্তু পুজো পর্যন্ত থাকবে। এই অফারের মধ্যে খুব সত্বর যোগাযোগ করুন, আপনি পারবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ যেটাই আপনি দেবেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ আপনি উত্তীর্ণ হবেন, এটা আমি আপনার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ উত্তীর্ণ হবেন আপনি, এটা আমি আপনার জোর করে বলতে পারি। আমি যদি দায়িত্ব নিই, যে কোনো স্টুডেন্টের দায়িত্ব নিই, তাহলে সে হবেই, পাস তাকে করতে বাধ্য, মানে পাস তাকে হতেই হবে। অনেকে বলবে যে দাদা আমি অঙ্কে ভালো, রিজনিংয়ে খারাপ। অনেকে বলবে রিজনিং আমার হয়, অঙ্ক হয় না। অঙ্ক, রিজনিং, জেনারেল স্টাডিজ আপনার কিছুই হয় না, আপনি জানেন না, তাই আপনি নিটফল জিরো। অনেকেই বলছে যে দাদা আমি 3বার পরীক্ষা দিয়েছি, 3বারই পাস করেছি, কিন্তু আমি দাদা চান্স পাইনি, কি করব? হ্যাঁ, 3বারই পাস করেছো ভাই, কিন্তু তুমি নাম্বারটা ঠিক করে পাওনি, যার জন্য তোমার চান্সটা কিন্তু হয়নি। এখানে কিন্তু মেন ফ্যাক্ট, আপনি যদি, আমি আপনাদেরকে বারবার বলছি, 85-র মধ্যে আপনি 60+ পান, দেখি আপনার কে আটকায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে। আপনারা শুধু ইউটিউব ক্লাস দেখবেন, কথা বললে আবার আপনারা কেউ কেউ কমেন্ট করছেন দাদা আপনি বেশি মানে কথা বলছেন। ভাই এই কথাগুলো যদি না মন দিয়ে শোনো ভাই, তাহলে তুমি জীবনে কিছুই করতে পারবে না, কারণ এটা পড়াশোনা রিলেটেড। আমি তোমাদেরকে কেন বলছি, বাবা মা দেখবে তুমি ক্লাস 4, 5, 6, 7 এইসবের কথা ভাবো, তোমাকে আমি বলছি তুমি এইসব কথা ভাবো। বাবা মা কী বলতো যে খোকা পড়, আয় পড়, আয় বাবা পড়, এই অঙ্ক কর, ওই অঙ্ক কর, স্যারেরা বলতো এই অঙ্ক কর, ওই অঙ্ক, তুমি তখন কিন্তু জাস্ট ফাঁকি দিয়ে এসেছিলে, ক্লাসের পর ক্লাস উঠে গিয়েছিলে, তুমি কিন্তু তাদের কথা শুনিনি। তখনও তোমাকে তাই মনে হতো যে এই বাবা বক বক করছে, স্যার বক বক করছে, এরকম হতো। আজকে তোমাদের সেই জায়গাটাই আমি নিয়ে আসছি, কারণ তোমরা যথেষ্ট বড় হয়েছে, এবং তাহলে সেইখানে তুমি দাঁড়িয়ে কখনো কমেন্ট হয় না যে দাদা তুমি বেশি বকছো কেন। তোমাকে কি আমি পড়াশোনার রিলেটেড বাইরে কিছু বলেছি? কিছুই বলিনি। তো আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, তোমরা কথাগুলো শোনো পরিষ্কার করে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ তুমি যদি হতে চাও, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ প্রশ্নে যুক্ত হয়ে যাও। এছাড়াও যদি তোমার মনে হয় যে আমার এখানে ভর্তি হওয়ার দরকার, তাহলে সরাসরি ভর্তি হয়ে যাও। আমরা হোয়াটসঅ্যাপের প্রশ্ন দিয়েছিলাম গতকাল রাতে, হোয়াটসঅ্যাপের যে প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নের পেজে কিন্তু আমরা চলে এসেছি। আপনার মনে হবে যে প্রশ্নটা ইজি প্রশ্ন, আদেও কিন্তু ইজি প্রশ্ন ছিল না। আমি আবারও বলছি, যাদের অঙ্কে দুর্বল, রিজনিংয়ে দুর্বল, দেরি না করে সরাসরি 85-309-82-506 এই নাম্বারে ফোন করো ভাই, তাহলে সরাসরি আর এডুকেশন স্কুলের সাথে কথা বলতে পারবে, আর সেখানে তুমি যুক্ত হতে পারবে। 85-309-82-506 এই নাম্বারে ফোন করো, সরাসরি আর এডুকেশন স্কুলের সাথে কথা বলো। পুজোয় একটা সুন্দর অফার দিয়েছি এই আর এডুকেশন স্কুলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, খুব ভালো অফার। দেখো, খুব কম মূল্যে তুমি ভর্তি হতে পারবে এবং তোমার স্বপ্ন তুমি সফল করতে পারবে এই বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা। হোয়াটসঅ্যাপের এই প্রশ্নের প্র্যাকটিস সেটগুলো যত আমি স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাবো, তারা তত স্ট্রং হবে। আর এটা হতে বাধ্য, কারণ আমি জানি, আমি নিজেই তো জানি যে যত আমি প্র্যাকটিস করবো ততই আমার মানে নাম্বারটা ভালো আসবে। আমার পরীক্ষায় পড়ার দরকার নেই যে পরীক্ষায় এই প্রশ্নটা পড়েছে, দরকার নেই আমার, কিন্তু আমি এই প্র্যাকটিসটা করবো, সেটাই হচ্ছে আমার বড় কথা। আর এই প্র্যাকটিসে আমি যত নাম্বার পাবো, ওইখানে প্রশ্ন যেটা পড়বে সেটা আমি করতে পারবো। কারণ আমরা যদি প্রতিদিন 10টা 12টা 15টা করে প্র্যাকটিস সেট, মানে একটা করে প্র্যাকটিস সেট আপনাদের করাই রাত 9টার সময়, তাহলে আপনি মনে রাখবেন যে আমরাও কিন্তু ওই জায়গাটায় যেতে পারি, আমরাও কিন্তু সেই প্রশ্নটাই সিলেক্ট করতে পারি যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় আসবে। তো এরকম একটা জিনিস আপনি কখনো হেলায় হারাবেন না। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষা দিতে চাও ভাই, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, 85-309-82-506 এই নাম্বারে ফোন করে অবশ্যই আমাদের হাতটা ধরার চেষ্টা করো। হাতটা ধরো এবং শক্ত করে হাত ধরার চেষ্টা করো। কখনো কেউ বলবে না যে ডেমো ক্লাস দেখবো বা আমি ফ্রি ক্লাস করব। ফ্রি ক্লাসে কিন্তু তোমাকে সেইভাবে করাবো। তোমার না, মানে এটা কি হয়, ফ্রি জিনিস কিন্তু কখনোই ভালো হয় না। দেখবে ভাই, তুমি যখন একটা কিছু কিনতে যাবে, তোমাকে বলবে একটার সাথে একটা ফ্রি, দেখবে এই ফ্রিটাই তোমার খারাপ, কিন্তু ওটার দাম কিন্তু তোমাকে নিয়ে নিচ্ছে। তাই ফ্রি জিনিসের আশা কখনো করবে না। আর কখনো এই এডুকেশন বিষয়ে ফ্রি জিনিসের চেষ্টা করবে না। কোনো ডেমো ক্লাস না ভাই, ডেমো ক্লাস ইউটিউবে তুমি দেখে নাও, ফ্রি ক্লাস তোমাকে আমি করাবো, তুমি তখন বুঝতে পারবে যে দাদা এরকম করাচ্ছে না। মানে ফ্রি ক্লাস করতে গেলে তোমার কিন্তু মনে পোষাবে না, এটা তোমাকে আমি বলে রাখি, কারণ ফ্রি হয়। তো বেশি না কথা বলে আমরা এখন হোয়াটসঅ্যাপের প্রশ্নগুলো দেখি। তা গত রাতে হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলো দিয়েছিলাম, সেই প্রশ্নের সমাধান আজকের ক্লাসে আমরা করব। তো দেখুন, এখানে লেখা আছে 2/10/2024, অর্থাৎ গত রাতে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে এই প্রশ্নটা দিয়েছিলাম। তো আমরা এই দেখুন, মক টেস্ট সেট নাম্বার কিন্তু 53, মানে ইতিমধ্যেই কিন্তু 53টা আমরা প্র্যাকটিস সেট মানে দিয়ে দিয়েছি। এবারে আগামী দিন 54 অর্থাৎ 54 প্র্যাকটিস সেট চলে আসবে মক টেস্টের জন্য। তো এরকম হোয়াটসঅ্যাপে প্রশ্ন পেতে চাইলে অবশ্যই 85-309-82-506 এই নাম্বারে ফোন করে এই মক টেস্টের জন্য তৈরি হও। তো আপনি দেখছেন আর এডুকেশন স্কুল। আমরা আজকে আর এডুকেশন স্কুল হোয়াটসঅ্যাপে যে রাত 9টার সময় প্রশ্ন তৈরি করে স্টুডেন্টদের দেয়,
আমরা এখন সেই হোয়াটসঅ্যাপ প্রশ্নের সমাধান করব। তার জন্য প্রশ্নটা আমরা একটু জুম করে নেব। দেখুন প্রশ্নটা জুম করার পরে আমরা চলে এসেছি মূল প্রশ্নের প্র্যাকটিস সেটে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024 এখানে লেখা আছে। তো তো গত রাতে হোয়াটসঅ্যাপে যে প্রশ্নটা দিয়েছিলাম তার প্রথম প্রশ্ন কী আছে, একের দাগের প্রশ্ন। নিজের কোন ব্যক্তিকে আপনি রাহুলপিন্ডি এক্সপ্রেস নামে চেনেন? ওয়াসিম আকরম, মোহাম্মদ সামি, শোয়েব মালিক আর শোয়েব আক্তার। কাকে আমরা রাহুলপিন্ডি এক্সপ্রেস নামে চিনব? তো এর সঠিক উত্তর কী হবে? তো আপনি মনে করছেন যে এই প্রশ্নটার সঠিক উত্তর খুবই সহজ এটা। তো অবশ্যই আপনি মনে করতে পারেন, কারণ আপনার যখন পরীক্ষার হলে পড়বে তখন যদি আপনি জানেন তাহলে সঠিক, আর যদি না জানেন প্র্যাকটিস কিন্তু বেরিয়ে আসবে। অনেকেই কিন্তু এই প্রশ্নটার উত্তর জানে না, যারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন, যারা এখন বর্তমানে ইউটিউবে ক্লাসটা দেখছেন তারা কিন্তু অনেকেই জানেন না। তো ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর, শোয়েব আক্তার। তো এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা শোয়েব আক্তারকে এই রাহুলপিন্ডি এক্সপ্রেস বলবো? রাহুলপিন্ডি এক্সপ্রেস কেন বলবো তার আগে আপনি শুনে রাখুন, শোয়েব আক্তার এনার জন্ম হয় কিন্তু 13ই আগস্ট 1975 সালে, আর জায়গাটার নাম ছিল পাকিস্তানের অবস্থিত রাওয়ালপিন্ডি। তো রাওয়ালপিন্ডি কিন্তু ইনি জন্মগ্রহণ করেছিলেন, একজন প্রাক্তন অর্থাৎ সাবেক পাকিস্তানি ডানহাতি ফাস্ট বোলার। শোয়েব আক্তার সম্পর্কে কেন আমরা শোয়েব আক্তারকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলবো, কারণ ইনি এত দ্রুত গতিতে বল করতেন, এত দ্রুত গতিতে বল ডেলিভারি করতেন, যেটা কিন্তু মানে এখনও পর্যন্ত কেউ এরকম করতে পারেনি। তাই ওনাকে কিন্তু আলাদাভাবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে কিন্তু চিহ্নিত করা হয়। শোয়েব আক্তার ইনি কিন্তু 2003 সালে একটা 2003 সালে ওনার বোলিং স্পিড ছিল কিন্তু একটা ডেলিভারি ছিল 161.37 কিমি ঘন্টায় গতিবেগ। ঘন্টায় গতিবেগ ছিল কিন্তু 161.37 কিমি, যেটা কিন্তু মাইলে প্রকাশ করলে 123 মাইল হয়। এত দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু তাকে আমরা রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে চিনি। এখন এই যে শোয়েব আক্তার এনার টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল 29 নভেম্বর 1997 সালে। টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল, শেষ টেস্ট খেলেছিলেন কিন্তু 8 ডিসেম্বর, সেটা কিন্তু 2007 সালে ভারতের বিরুদ্ধে। আর ওডিআই অভিষেক হয়েছিল 1998 সালে, মানে শেষ ওডিআই ছিল কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ইনি কিন্তু মোট ম্যাচ খেলেছেন, টেস্ট ম্যাচ খেলেছেন 46টি, আর ওয়ানডে খেলেছেন 163টি, আর টি20 খেলেছেন 15টি। শোয়েব আক্তার সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন আপনাদের দিলাম, আর কেন ওটাকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয় তাও আমি কিন্তু বলে দিলাম। এরপরে আমরা 2 দাগের প্রশ্ন দেখব। 2 দাগের প্রশ্ন দেখার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলেছি। দেখুন পরপর 7টি ক্রমিক সংখ্যার গড় 20 হলে বড় সংখ্যাটি কত? তো এই অঙ্কটার নিয়ম কি দেখুন, এই যে বলেছে গড় 20, তাই আপনাকে এরকমভাবে এই অঙ্কটা বার করতে হবে। এখানে যেহেতু বলেছে 7টি সংখ্যা, কটি সংখ্যা? 7টি। তাহলে আপনি একটা কাজ করুন, এই 20 সমান এন মনে করবেন, এন। তাহলে আমরা যদি সংখ্যাটাকে n-3 করি একটা সংখ্যা, n-2 করি আরেকটা সংখ্যা, n-1 করি একটা সংখ্যা, তো দেখুন এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, মানে এই একটা দুটো তিনটে হলো, তিনটে সংখ্যা হলো কিন্তু। তারপরে n-3 করলাম, n-2 করলাম, n-1 করলাম, তাহলে আমরা এখানে একটা n, শুধু n করতে পারি। আবার এই একটা সংখ্যা হয়ে গেল। আবার দেখুন আমরা এখানে এরম করতে পারি, n+1 একটা করতে পারি, n+2 একটা করতে পারি, n+3 একটা করতে পারি। তো দেখুন তাহলে কটা সংখ্যা হচ্ছে এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। দেখুন এসআইটেও তিনটে, এসআইটেও তিনটে। দেখুন এনটা কিন্তু আমরা 4 নম্বর পজিশনে রেখেছি, এদিক থেকেও 4 নম্বর, এদিক থেকেও 4 নম্বর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই এনের মান যদি আমরা 20 মনে করি, তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কত? কারণ আচ্ছা এনের মান কেন বা 20 মনে করবো না? কারণ এদিকেও তিনটে, এদিকেও তিনটে, দেখুন গড় কিন্তু এন আসছে, তো এন কিন্তু এখানে 20 হবে। এনের মান যদি আমরা 20 মনে করি, তাহলে এখানে 20 + 3, তাহলে 23 কিন্তু এখানে বড় সংখ্যা। এখানে বলেছে না বড় সংখ্যাটি কত, তা 23 বড় সংখ্যা। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 3 দাগের এই প্রশ্নে। গত রাতে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম যে প্রশ্নটা, তার 3 দাগের প্রশ্ন। একটি সারিতে রাম তার বাম দিক থেকে ডান দিক, রাম তার বাম ও ডান উভয় দিকে 17 নম্বরে আছে, ওই সারিতে মোট লোক সংখ্যা কত? তো এই সারিতে মোট লোক সংখ্যা কত আপনি যদি বার করতে হয়, তাহলে আপনি কীভাবে সমাধান করবেন? তো এই দিক থেকে রাম আছে কত? বলছে একটি সারিতে রাম তার বাম ও ডান উভয় দিক থেকে 17 নম্বরে আছে। তো এদিক থেকেও 17, এদিক থেকেও 17। তাহলে রামকে তো আর আমি দুবার ধরবো না, কারণ এখানে 17 হলে এদিক থেকে 17, এদিক থেকে 17, তাহলে 17 দিন 34, তাই তো 34 জন হয়। দুই সাইড থেকে যদি ধরা হয়, মিডিলে যদি রাম থাকে, তাহলে 17 দিন 34 হয়। রামকে তো আমি দুবার ধরবো না, রামকে ধরবো একবার। তাই রাম একবার ছাড়া দুবার নেই, তাই 34 থেকে একবার দেবো, তাই 33 হবে। এর সঠিক উত্তর হবে কিন্তু 33, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 4 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কত সালে তৈরি হয়? তো সুন্দর একটি প্রশ্ন কিন্তু। এইরকম প্রশ্ন আপনি মনে করবেন যে হ্যাঁ দাদা আমি জানি, কিন্তু ভাই তোমাদেরকে কি বলবো, তোমরা এরকম মনে করছো জানি, কিন্তু প্র্যাকটিস না করলে কোনো দিনই সম্ভব হবে না, কোনো দিনই সম্ভব হবে না। এর আরও একটু ডিপথ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কত সালে এখানে তৈরি হয় বলেছে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1921 সালে। 1921 সালে তৈরি হয়।
আর যদি বলে আপনার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তি স্থাপন করা হয় বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কত সালে, যদি এটা বলে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার করতে হবে কি 4 জানুয়ারি 4 জানুয়ারি 1906 1906 সালে এই কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কিন্তু ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 1906 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, 1921 সালে কিন্তু ওটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা 1921 সালের কিন্তু 28শে ডিসেম্বর, তারিখটা মনে রাখবেন, 28শে ডিসেম্বর, DEC। আমরা 5-এর দাগের প্রশ্নে চলে যাবো। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। সবসময় মনে রাখবেন যে আর এডুকেশন স্কুল ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় কীভাবে পাস করবেন আপনি, সেই কথা আর এডুকেশন স্কুলের সবসময় মনের মধ্যে খেলে, যে মনের মধ্যে সবসময় আর এডুকেশন স্কুল ভাবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা আপনি কীভাবে পাস করবেন। তাই কিন্তু বিভিন্ন রকম প্র্যাকটিস সেট আপনাদের সামনে আর এডুকেশন তুলে ধরে। আর আর এডুকেশন স্কুল এটা জানে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় 25টা অঙ্ক পড়বে, 25টা রিজনিং পড়বে, এখানেই কিন্তু প্লাস পয়েন্ট। এই পয়েন্টটা যে ধরতে পারবে না সে কিন্তু সমস্যায় পড়বে। তাই এখনও পর্যন্ত যারা দুর্বল, সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু একদম শেষ সময়, একবার ক্লাসে যখন দেখুন আপনি পারবেন ভাই, পারবেন। যারা এখনও প্রথম পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু একবারে চেষ্টা করার জন্য আর এডুকেশন স্কুলের হাত ধরুন, দেখবেন আপনি পারবেন। এছাড়াও যারা মনে করছেন 2-3বার দিয়েছেন, পরীক্ষা পাস করেছি, এবারও পরীক্ষা পাস করবো, তারাও কিন্তু ভুল ভাবছেন। কারণ আপনি যদি আজকে নাম্বারটা বেশি রাখতেন তাহলে আপনার আগে যে নাম্বারের প্রতিযোগী চলে গেছে, মানে চাকরি হয়ে গেছে, তার কিন্তু হতো না, আপনারই হতো। আপনি সেই ভুলটা করেছেন। তারা দেখবেন কিছু না কিছু করে তারা এগিয়ে গেছে। তাই বারবার করে বলছি, আসল বিষয়টা হচ্ছে যে কোনো পরীক্ষা কম্পিটিশনের ব্যাপার। আর সেখানে কম্পিটিশন আসে যেখানে আপনি বারবার করে মক টেস্ট দেবেন, যেখানে আপনি প্র্যাকটিস করবেন, সেটাই কিন্তু কম্পিটিশনে আসে। আপনি যদি প্র্যাকটিস করবেন না, মক টেস্ট দেবেন না, আপনি কোনো কম্পিটিশনে আসবেন না। আর এডুকেশন স্কুলে হাত ধরুন, সবই পাবেন। পুজোর মধ্যে আপনারা ভর্তি হন, দেখুন কতটা এমসিকিউ আপনি নিজে পাবেন। একটা বই কিনবেন, বইতে দেখবেন 500টা এমসিকিউ পাবেন বা 600টা এমসিকিউ পাবেন। যত নামি দামি কোম্পানির বই হোক না কেন, 600 থেকে 700 বা 500 আপনি এমসিকিউ পাবেন। অর্থাৎ আপনার প্রশ্ন উত্তর পাবেন 5 থেকে 700। এখানে ফুল 2000 এমসিকিউ আপনাদের দেওয়া হচ্ছে, 2000 এমসিকিউ। আপনি জেনারেল স্টাডিজ আপনার চিন্তা করতে হবে না, আপনার অন্য কোনো বই কেনা লাগবে না। আপনি একবার আর এডুকেশন স্কুলের হাত ধরুন। আমরা 5-এর দাগের প্রশ্ন চলে যাব। একটি পাত্রে 64 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতিতে 3বার করার পর ওই পাত্রে দুধের পরিমাণ কত হবে? এই প্রশ্নটা দেখুন, এইরকম প্রশ্ন কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর যদি ঘুরে ফিরে এরকম প্রশ্ন আসে, তাহলে আপনার কী করতে হবে? হয় আপনাকে রেখে দিয়ে আসতে হবে, নইলে আপনার ভুল উত্তর করে আসতে হবে। তো এগুলো কিভাবে হয়? এগুলো আর এডুকেশন স্কুল আজকে শেখাই দিচ্ছে একদম সহজ টিপস। দেখুন, আর এডুকেশন স্কুল সবসময় সহজ টিপস এবং ট্রিক্স খোঁজে, যেটা সহজে হয় সেটা করার চেষ্টা করে আর এডুকেশন স্কুল। এরম অঙ্ক থাকলে আপনি কিছুই করবেন না, এই যে 64, এই 64টাকে আপনি ধরবেন, আর এই যে আছে টি, এই যে 8 লিটার, এই ছোটোটা এটা ধরবেন বি, আর এই যে 3বার আছে এটাকে ধরবেন টি। তাহলে সূত্র আপনাকে বলবে, আর এডুকেশন স্কুল একটা সূত্র তৈরি করবে, সেটা হচ্ছে এ ইন্টু, ভালো করে বুঝবেন, এ ইন্টু এ মাইনাস বি বাই এ, আর মাথায় টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাথায় টি। সেখানে এ কত? এ হচ্ছে 64 ইন্টু এ মাইনাস বি, এ কত? এ 64, বি কত? 8। তাহলে 64 থেকে 8 বাদ দিলে কত হবে? হয়ে যাবে 56। আর এ মানে কত? 64। তাহলে 56/64 কবার দেবো? টির মান কত? টি আছে 3বার, তাই আমরা এটা 3বার দেবো, 56/64। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবেতে কিন্তু সহজ টিক্সে অঙ্ক করার জন্য আর এডুকেশন স্কুলের হাত ধরতেই হবে আপনাকে। আর এডুকেশন স্কুল সবসময় আপনার কথা ভাবে। আপনি বুঝতে পারছেন না যে আপনি কীভাবে সহজে সমাধান করবেন, আর এডুকেশন স্কুল আপনার হাত ধরে শিখিয়ে দেবে। তো আমরা এটা কাটবো, কাটার পরে এই 64 আছে, 8-8 64 করবো, আর এখানে 7-8 56 করবো। এখানে দেখুন 7-8 56, আর এখানে 7-8 56, সরি 8-8 64, 8-8 64, এখানেও 7-8 56। এবারে দেখুন এই 8 আর এই 56 কাটুন, 27টা 56। এখন দেখুন এখানে কত হচ্ছে, 3টি 7 গুণ করলে আপনার হয়ে যাবে 343, 343/8। তো এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার উত্তর হয়ে যাবে কত? তো আপনি এটাকে পূর্ণ সংখ্যায় ভাঙাবেন, ভাঙালে আপনার উত্তর হয়ে যাবে 42 পূর্ণ 7/8। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দেখুন দিকদাগ হবে সঠিক উত্তর, 42 পূর্ণ 7/8। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো অঙ্কের সমাধান করতে পারেন আর এডুকেশন স্কুলের হাত ধরে। আমরা চলে যাব 6 দাগের এই প্রশ্নে। ঘড়িতে এখন সময় 9টা 15 মিনিট। আয়নায় দেখলে সময়টা কত হবে? সুন্দর একটি প্রশ্ন। আপনি আয়নায় দেখলে আপনি এই ঘড়িটাকে কীভাবে দেখবেন? তো আপনি একটা জিনিস মনে করবেন, আপনার এখান থেকে সবসময় মনে করবেন 12টার থেকে এই 9টা 15 আমরা বাদ দেবো।
তাহলে আপনার আয়নায় প্রতিফলনের ছবিটা দেখতে পাবেন, এমনকি জল ছবিতেও এরকমই দেখা যাবে। তো এখানে আমরা পেয়ে যাবো কত, 45, হাতে 1 থাকছে, 9 আর 1 10, 10 আর 2 12, অর্থাৎ 2 45। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু 6 দাগের অঙ্ক সমাধান করতে হয়। যে কোনো অঙ্ক এবং রিজনিংয়ের জন্য আর এডুকেশন স্কুলে হাত ধরুন। আর এডুকেশন স্কুল আপনাকে অনেক অফার দিচ্ছে, এই পুজোতে অনেক অফার দিচ্ছে। আপনি জয়েন হওয়ার সাথে সাথে অনেকটা আপনি কিন্তু এমসিকিউ পেয়ে যাচ্ছেন, এছাড়াও কিন্তু ক্লাস করতে পারছেন, এছাড়াও হোয়াটসঅ্যাপ প্রশ্ন পাচ্ছেন। কত সুবিধা আপনি নিজে কল্পনা করতে পারবেন না। যারা কিন্তু এখনও পর্যন্ত মনে করছেন যে আমি একা করেই করব, তারা কিন্তু ভুল করছেন ভাই। তাই বারবার করে বলছি, আপনারা আর এডুকেশন স্কুলে হাত ধরুন। দেখুন খুব কম মূল্যে আপনার কিন্তু যুক্ত করে নিচ্ছে আর এডুকেশন স্কুল তাদের নিজেদের কোচিংয়ে। আমরা 7 দাগের প্রশ্ন দেখব। নিচের কোন পরিস্থিতিতে সূর্যগ্রহণ হয়? সূর্য পৃথিবী ও চাঁদের মাঝে আসে, সূর্য পৃথিবী ও চাঁদের মাঝে আসে, পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে আসে, চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে, উপরের সবকটির ক্ষেত্রে। তো আপনারা মনে রাখবেন, এই যে সূর্য, এই সূর্য থেকে আলো কিন্তু আমাদের এই পৃথিবীতে আসে, এই পৃথিবীতে পড়ে। এখন এই সূর্য থেকে আলো যখন পৃথিবীতে পড়ে, এর মাঝখানে এই পৃথিবী ঘুরতে 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 পৃথিবী তো ঘোরে, সূর্য তো এক জায়গায় স্থির হয়ে থাকে। চাঁদ যখন এই সূর্য আর পৃথিবীর মাঝে চলে আসে, তখন চাঁদের কিছুটা ছায়া পৃথিবীর উপরে পড়ে। এখানে দেখাচ্ছে একটা ছায়া পৃথিবীর উপরে পড়বে। এই যে ছায়াটা পৃথিবীর উপরে পড়বে, তখনই এই পৃথিবীতে কী হবে, সূর্যগ্রহণ হবে। কিন্তু এই চাঁদের ছায়াটা কিন্তু পৃথিবীর সব স্থানে পড়ে না, কিছুটা স্থানে পড়ে। দেখবেন কখনো কখনো আপনি যদি সূর্যগ্রহণের মুখোমুখি হন, কোনোদিন আপনি যদি জানেন সূর্যগ্রহণ হয়েছে, তো আপনি দেখবেন বলবে কি যে রাশিয়ায় সূর্যগ্রহণ হচ্ছে, কিন্তু আমাদের এখানে ইন্ডিয়াতে সূর্যগ্রহণ হচ্ছে না। দেখবেন আপনি ইন্ডিয়াতে সূর্যগ্রহণ হচ্ছে, তখন রাশিয়াতে সূর্যগ্রহণ হবে না। তার মানে কি, চাঁদের ছায়াটা সূর্যের সূর্যের যে আলো পৃথিবীতে আসে, মাঝখানে যদি চাঁদ এসে যায়, তাহলে চাঁদের ছায়া পৃথিবীতে কিছুটা অংশে পড়ে, যেখানে পড়ে সেখানে কিন্তু সূর্যগ্রহণ হয়। তাই কিন্তু এটার সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ আসবে, তখন সূর্যগ্রহণ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, মায়োপিয়া এই রোগটি হলো এই রোগটি হলে আপনার কোন ক্ষেত্রে অসুবিধা হয়? আমরা একটু উপরের দিকে দিই। তো এখানে প্রশ্ন আপনারা দেখতেই পাচ্ছেন, মায়োপিয়া এই রোগটি হলে আপনার কোন ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে? দূরের জিনিস ভালো দেখতে পাবে না, কাছের জিনিস ভালো দেখতে পাবে না, দূরের ও কাছের উভয় জিনিস দেখতে পাবে না, এদের সব ক্ষেত্রে প্রযোজ্য। তো দেখুন এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, দূরের জিনিস ভালোভাবে দেখতে পাওয়া যায় না এই মায়োপিয়া রোগ হলে। এখন মায়োপিয়া আর এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা আপনাদের বলে দিই, হাইপারমেট্রোপিয়া। এটা, এই দুটি রোগই হলো কিন্তু সাধারণ চোখের একটা রোগ, যা দূরদৃষ্টি বা নিকট দৃষ্টি অর্থাৎ দৃষ্টিকে কিন্তু প্রভাবিত করে। যদি মায়োপিয়া হয়, তাহলে আপনি দূরের বস্তুগুলোকে স্পষ্ট দেখতে পাবেন না, অসুবিধা হবে আপনার। আর যদি হাইপারমেট্রোপিয়া হয়, তাহলে কিন্তু কাছাকাছি যে বস্তুগুলো আছে সেগুলো কিন্তু আপনি অনেক কম দেখতে পাবেন। আমরা এবার 9 দাগের এই প্রশ্নটা দেখব। কোনো সাংকেতিক ভাষায় 724 মানে লিপ ইজ গ্রিন, 371 মানে গ্রিন অ্যান্ড ব্লু, 438 মানে স্কাই ইজ ব্লু, তাহলে লিপকে কোন সংখ্যা দ্বারা প্রকাশিত করা হয়? তো এই প্রশ্নটা কিন্তু বিজয় স্যারের সিলেক্ট করার একটা প্রশ্ন। সংস্থানের প্রশ্ন তৈরি করেন বিজয় স্যার। তো উনি কিন্তু খুবই চাকরি বিশেষজ্ঞ একজন স্যার। তো উনি কিন্তু এই প্রশ্নটা মানে ওনারই প্রশ্ন। তো উনি কিন্তু এই প্রশ্নটা সিলেক্ট করেছেন। তো এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু উনি ভালো প্রশ্ন দিয়েছেন। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা কীভাবে সমাধান করতে হয় দেখুন। লিপ ইজ গ্রিন, তো LEAF ইজ গ্রিন লিখবেন, GREEN, লিপ ইজ গ্রিন। এখানে কত হবে, 724, 724। এখন গ্রিন অ্যান্ড ব্লু, GREEN, গ্রিন, গ্রিন অ্যান্ড ব্লু, BLUE, গ্রিন অ্যান্ড ব্লু কত? গ্রিন অ্যান্ড ব্লু হচ্ছে 371। আর এখানে আপনার কি বলেছে, স্কাই ইজ ব্লু, SKY ইজ ব্লু, BLUE, স্কাই ইজ ব্লু। এটা কত? স্কাই ইজ ব্লু হচ্ছে 438, তো এখানে 438 দেবেন। এখন আপনার প্রথম লাইনে দেখতে পাবেন, এখানে আপনার চেয়েছে লিপকে কী বলা হয়, তাই লিপ কিন্তু প্রথম লাইনে আছে। তো এইটার মানটা আমরা খুঁজবো। তো তার মধ্যে এখানে ইজ আছে আর এখানে ইজ আছে, প্রথম লাইনে ইজ আছে, এই শেষের লাইনে ইজ আছে, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে মিল আছে কোথায়? তো এই দুটো সংখ্যার মিলে দেখুন, এরও 4 আছে, এরও 4 আছে, অবশ্যই বুঝতে পেরেছেন। এইবারে স্কাই ইজ ব্লু, কিন্তু আর কিছুতে কিন্তু মিল নেই। এবার আমরা এইটাই চলে যাব। এখানে বলছে গ্রিন অ্যান্ড ব্লু, তাহলে এখানে আমার গ্রিন আছে, এখানেও আমার গ্রিন আছে, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে মিল কোথায়? তো এখানে দেখুন 7, এখানেও গ্রিন আছে, এখানেও গ্রিন আছে, তাই 7টা মিল আছে। তাহলে এখানে আমার ইজ হয়ে গেল, গ্রিন হয়ে গেল, তাহলে লিপটা তাহলে কী হবে? 7 আর 4 তো দুটোই কিন্তু আমরা এখানে চিহ্নিত করে ফেলেছি, তাহলে লিপ মান হয়ে যাবে 2, তাই এর দাগ হবে সঠিক উত্তর। এভাবে কিন্তু এই রিজনিংটা সঠিক উত্তর করতে হয়। আমরা 10 দাগের প্রশ্নে চলে যাব। 10 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। বিপ্লব একটি কম্পিউটার 20% লাভে বিক্রি করে। সে যদি কম্পিউটারটি 525 টাকা বেশিতে বিক্রি করতে পারতো, তাহলে 25% লাভ হতো।
ওই কম্পিউটারটি 40% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? তো এই অঙ্কটা খুবই সহজ। কীভাবে করতে হয়, এই 20% লাভ এখানে 25% লাভে বিক্রি করতে পারতো, তাহলে এখানে লাভ কত? 5%। তাহলে 5 টাকায় লাভ, 5 টাকা লাভ সমান সমান কত? 5 টাকা লাভ সমান সমান কিন্তু 525 টাকা। তাহলে 1 টাকা লাভ সমান সমান কত? 1 টাকা লাভ সমান সমান 525/5 টাকা। আর এখানে যে বলছে 40% লাভে বিক্রি, ওই কম্পিউটারটি 40% লাভে বিক্রি করতে হলে কত মূল্যে বিক্রি করতে হতো? তাহলে সেটাকে আপনার কী করতে হবে, এই 40% লাভ মানে 100 টাকার জিনিস 140 টাকা বিক্রি করবে, তাহলে 140 টাকাই হলে কত হবে? তো এখানে আমরা 140 দিয়ে গুণ করে দেবো। গুণ করলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত? তো 5 একে 5 আর 5 25 125, অর্থাৎ 105। 105কে আমরা 140 দ্বারা গুণ করবো, 105 গুণ 140। তো এটা যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 14,700। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 11 দাগের প্রশ্ন চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। তো এখানে 11 দাগের প্রশ্ন আছে, পরবর্তী অলিম্পিক 2028 সালে কোথায় অনুষ্ঠিত হবে? মিউনিক, প্যারিস, নিউ ইয়র্ক, লস এঞ্জেলস। তো এটা কিন্তু লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে 2028 সালে। পরবর্তী অলিম্পিক লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে। তা লস এঞ্জেলস কোথায়? এটা এই লস এঞ্জেলস বলছেন, তা লস এঞ্জেলস কোথায় সেটা আপনি জানেন না কিন্তু। তো এটা আপনারা দেখবেন, কারণ অনেকবার আমি আলোচনা করেছি লস এঞ্জেলসের কোথায় হচ্ছে এই অলিম্পিকটা হবে, সেগুলো কিন্তু আলোচনা করেছি। তো এখানে 2028 সালে কোথায় অনুষ্ঠিত হবে? লস এঞ্জেলসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দিদ্দাক হবে সঠিক উত্তর। 12 দাগের প্রশ্ন আছে, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ডক্টর ইউনূস। যদিও ইনি কিন্তু এখন উপদেষ্টা পদে আছেন, তো সেটাই আপনাদের কিন্তু এখানে কিন্তু বলা যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ডক্টর ইউনূস। এই বিশ্ববাসী তাকে চেনেন নোবেল জয়ী হিসাবে, সবাই কিন্তু তাকে নোবেল জয়ী হিসেবে চেনেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি কত সালে নোবেল পুরস্কার পান? এই কত সালে নোবেল পুরস্কার পান তিনি? 2015, 2010, 2006, 2005। তো এখানে সঠিক উত্তর কিন্তু 2006 সালে। 2006 সালে কিন্তু ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পান, শান্তিতে নোবেল পুরস্কার পান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু 12টা প্রশ্নের যথাযথ উত্তর। গত রাতে হোয়াটসঅ্যাপে আমরা এই প্রশ্নটা দিয়েছিলাম, তো আপনারাও এটা দেখে নিলেন। অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি মনে হয় যে আর এডুকেশন স্কুলের হাত ধরবেন তাহলে শক্ত করে ধরার চেষ্টা করুন। দেখুন, আপনি খুব কম মূল্যে, এর থেকে কম মূল্যে কেউ আপনাকে নেবে না, এর থেকে কোনো কম মূল্যে আপনি কোচিংয়ে যেতে পারবেন না। আর আপনি যদি পড়তে চান, আপনি যদি মানে পরীক্ষা পাস করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোচিং নিতে হবে। আপনি মনে করেন বাড়ির পাশে কোচিং নিচ্ছি, বাড়ির পাশে কোচিংয়ে আপনি 400-500 করে করছেন, কিন্তু এখানে একবার যুক্ত হয়ে যান, দেখবেন আপনি এর সুফলটা যদি না পান তাহলে তখন আপনি বলবেন। আপনি যতই কোচিং করে আসবেন, যেখানেই কোচিং করে আসবেন না কেন, এখানকার কোচিং আর এডুকেশন স্কুলের কোচিংটা ফুল আলাদা। আর এডুকেশন স্কুলের কোচিংটা ফুল আলাদা, কারণ আপনাকে অঙ্ক শিখিয়ে তাই ছাড়বে, শিখিয়ে ছাড়বে। আর এডুকেশন স্কুল এই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্ক আপনাকে শিখিয়ে ছাড়া হবে। বেশি দেরি না করে, কারণ আপনার আজকে ভর্তি হলেও হতে হবে, কালকে ভর্তি হলেও হতে হবে। আপনার হাত ধরলে আপনার যদি মন স্থির হয়ে যায় হাত ধরবেন, তাহলে সিভিক ভলেন্টিয়ার ভাইরা আপনারা দেরি করবেন না, আপনারা এখনও ইতস্তত করবেন না। কারণ কত টাকা, বেসিক একদম কম মূল্যে আপনি এখানে ভর্তি হয়ে যাবেন। ভর্তি হলে আপনার জীবন থেকে নাই ওইটুকুই টাকায় চলে যাক, দেখবেন আপনি কিন্তু পদোন্নতি পাবেন। সামনে আপনার দিনটা সুফল আসবেই আসবে। এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষা দিতে চলেছেন, যারা প্রথম আছেন, যারা 2বার 3বার মানে দিয়েছেন এখনও পাস করতে পারেননি, একবার আর এডুকেশন স্কুলে হাত ধরুন, একদম সিলেবাস মেনটেন করে আপনাকে কিন্তু শেখাবে। তাই আবারও একবার বলে রাখি যে আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ যারা পরীক্ষা দিচ্ছেন, সরাসরি 85 339 82 506 এই নাম্বারটাই যোগাযোগ করুন। অবশ্যই আর এডুকেশন স্কুলের হেল্প পাবেন। এরকম হোয়াটসঅ্যাপে প্রশ্ন পেতে অবশ্যই ফোন করুন 85 339 82 506 এই নম্বরে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।